মানবদর্দী এক অনন্য মনীষী ছিলেন রসায়নের গবেষক আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তবে তিনি বেশি পরিচিত পিসি রায় নামে। বাংলায় বিজ্ঞান চর্চার সুফল গণমানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন তিনি। রসায়ন বিজ্ঞানের মার্কিউরাস নাইট্রেট সহ মোট 12টি যৌগিক লবণ এবং 5টি থায়োএস্টার আবিষ্কার করেছিলেন পিসি রায়। এমনকি তার হাতে সৃষ্টি হয়েছিল ভারতবর্ষের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আর বিজ্ঞানী পিসি রায়ের জন্ম খুলনার পাইকগাছা উপজেলার রারুলি গ্রামের জমিদার পরিবারে। যেই জমিদার বাড়ি এক সময় ছিল লোকে লোকারণ্য, তা এখন হয়ে গেছে জরাজীর্ণ ও পরিত্যক্ত। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে বিশ্ববরেণ্য এই বিজ্ঞানীর জন্মভিটা, বসত, ঘরবাড়ি। তবু থেমে নেই মানুষের আনাগোনা। তাদের দাবি প্রয়োজনীয় সংস্কার শেষে সংরক্ষণ করা হোক গুণীজন পিসি রায়ের বাড়ি। তিনি জগৎ বিখ্যাত একজন বিজ্ঞানী, সেই হিসাবে আমরা তার বাড়ি পরিদর্শনে আসছিলাম। ভালো লাগলো, কিন্তু বাড়িগুলো জরাজীর্ণ অবস্থায় আছে, এরা সংস্কারের প্রয়োজন। তার এই বসত বাড়িটি অতি দ্রুত সংস্কারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। একটা পর্যটন কেন্দ্র হইলে কিন্তু আসলে আমাদের এই এলাকার যে অর্থনৈতিক অবস্থা এবং সর্বদিক দিয়ে সবকিছু কিন্তু আসলে উন্নত হবে। আমাদের 1 কোটি টাকা বাজেট আলি 50টি শাখা আমাদের, বুঝলেন? তার থেকে কিছু কিছু ভাঙায় চুরুই চারি সাইডে দেয়, বুঝলেন? এরা বড় অঙ্কের একটা বাজেট না হলে এবারে কিছু হবে না। ওরকম 2-5 লাখ টাকায় এখানে কিছু করা সম্ভব না। তার এই জন্মভিটাকে আমাদের সারা বিশ্বের বুকে উপস্থাপন করার জন্য আমাদের সচেষ্ট হওয়া, এবং আশা করি যে আমাদের যে স্থানীয় প্রশাসন সহ জেলা প্রশাসন সহ আমাদের যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর যে আছে, সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে, তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে। সদর মহল কিছুটা সংস্কার করা হলেও বাড়ির অন্দরমহলে প্রয়োজন আরো বেশি সংস্কার। আর পিসি রায়ের জন্মভিটাকে পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি এবং সংরক্ষণের জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর্তমানে বাড়িটি পুরাতত্ত্ব বিভাগ আমাদের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছেন। যদি পিসি রায়ের জন্মভিটাকে আমরা সংস্কার এবং এর আধুনিকায়ন করা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে ভ্রমণ পিপাসু মানুষ পিসি রায়ের জন্মভিটা পরিদর্শন করার সুযোগ পাবে।